এখন আমি যদিও খাইনি। খাবারটা দেখতে সব, ভিতরে নুডলস জাতীয় কিছু অনেক কিছু আছে, তারপরে পাবেন চিকেন। তবে রিসেপশনে যে ভাইয়াটা আছে অনেক লজ্জাবতী ভাইয়া, ঠিক আছে। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চান না, তবে অনেক ভালো মানুষ। আরেকটা কথা ভাই, এখানকার লুক দেখে ফিদা হয়ে গেছি, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এখানকার যে স্টাফগুলো আছে তাদের আচরণগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। খাবারের টেস্টের ব্যাপারে আমি একটু পরে বলি, কিন্তু তাদের ডেকোরেশন এবং স্টাফদের বিহেভ মানে আচরণ আমার কাছে বেস্ট লেগেছে, চুয়াডাঙ্গার অন্যান্য জায়গার তুলনায় আমার কাছে মনে হয়েছে। আর হ্যাঁ, খাবারের যে মানটা ভাই অমাইক। আমি চিকেনটা একটু আলাদাভাবে খাবো। চিকেন, এটা হচ্ছে চিকেন, কেমন লাগে খেতে এটা দেখার বিষয়। রিয়েলি ভাই, আমি বলবো না যে সব থেকে বেস্ট, বাট টেস্টি আছে ভাই। আপনারা খেতে পারেন, আমি রেকমেন্ড করতে পারি মন থেকে। অনেকদিন পর মনে হচ্ছে যে একটা চুয়াডাঙ্গার ভিতরে ভালো রেস্টুরেন্টে, দেখতে সুন্দর, গুড লুকিং ভালো একটা রেস্টুরেন্টে এসেছি। তবে একটা বিষয় হচ্ছে যে প্রাইস, মানে এইরকম রেস্টুরেন্টের প্রাইসটা একটু হাই হয়ে থাকে। আমরা ইতিপূর্বে চুয়াডাঙ্গার আরেকটা রেস্টুরেন্টে গেছিলাম, সেটা চাইনিজ রেস্টুরেন্ট, নাম বলতেছি না। সেখানকার ডেকোরেশনের তুলনায় প্রাইসটা অনেক বেশি হাই ছিল, সেই তুলনায় এখানে প্রাইসটা কম আছে, এটুকু আমি ভালো করে বলতে পারি। আমি রিকমেন্ড করব আপনাদেরকে, এখানকার আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই এসে ঘুরে যান, সে অনেক খুশি হবে। তবে হ্যাঁ, রিজনেবল প্রাইসে অনেক কিছু আছে। আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনারা যারা অল্প টাকায় কিছু খেতে চান কি কি ট্রাই করতে পারবেন সেটা আমি ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি অর্ডারটা দিচ্ছি চিকেন বিরিয়ানি, এটার প্রাইস হচ্ছে 290 টাকা। গরিব মানুষের পক্ষে যতটুকু সম্ভব এই খাবার থেকে বেশি হাই প্রাইস হওয়া সম্ভব না, যদি এগুলো অনেক রিচ পিপলদের জন্য। আপনারা সেট মেনুটা দেখতে পারেন, দুপুরে আসেন অথবা রাত্রে আসেন, এটা রিজনেবল প্রাইসের জন্য বেস্ট হবে, অল্প খরচে। অ্যাকচুয়ালি এখানে আপনি আপনার সাধ্যের মতো যথেষ্ট খাবার পেয়ে যাবেন। তারপর আমার রিকমেন্ডেশন হিসাবে আপনাদের জন্য বলবো, ভাই 320 টাকা দামে এই স্যুপটা একটু খেয়েন ভাই, জাস্ট অসাম এই স্যুপটা। অবশ্যই সাজানো জিনিসগুলো দেখে ভাববেন না যে এগুলা কোনো অ্যালকোহল, বাট এগুলো একটু ভিন্ন খাবার। এখানে আপনারা অনেক প্রকারের একটু হাই রেঞ্জের জুস পাবেন, যারা জুস প্রেমী তাদের জন্য এটা পারফেক্ট একটা স্থান হবে। এখানে এই সিস্টেমটা, এই ডেকোরেশনটা করা হয়েছে জানি, অনেক ফটোগ্রাফার আছে, অনেক ছবি প্রেমী আছে, তাদের ছবি যে নেশা সেটা কাটানোর জন্য পিছনে কিন্তু আরেকটা জায়গা আছে, সেই ছবি নেশাও কাটবে। আর সবথেকে ভালো কথা লাগতেছে ডিজাইনগুলো দেখে আমি অমাইক। এতদিন পর একটা রেস্টুরেন্টে আসলাম, আসলে দেখার মতো একটা রেস্টুরেন্ট মানতে হচ্ছে। আর এই রেস্টুরেন্টে আমার ফার্স্ট টাইম আসা। আমি কয়েকটা জায়গা রেস্টুরেন্ট হয়ে এই মাত্র আসলাম, আমি নাম বলবো না, কারো ব্যবসা ক্ষতি করতে চাই না। তাদের যে প্রাইস, তাদের ডেকোরেশন অনুযায়ী হিউজ, সেই তুলনায় এখানে অনেক কম আছে, এইটুকুতে আমি আশ্বস্ত বোধ। আর আমি এই হোটেলের ওনারকে রিকোয়েস্ট করব, ভাই প্রাইসটা একটু আমাদের নাগালের ভিতরে রাখবেন, যাতে করে আমরা রেগুলার আসতে পারি, যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি বেশি আমাদের জেলাতে।